এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানাই, সরবেরিয়াতে মাথা ফাটলো যাদের, তাদের বিরুদ্ধে এফআইআর। ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শাহজাহানের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে যে ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ঢোকার অভিযোগ ইডির বিরুদ্ধে। আর মার খেয়ে হাসপাতালে রয়েছেন এই মুহূর্তে ইডির অফিসারেরা, সেই আক্রান্তদের বিরুদ্ধেই মামলা। ভেবে দেখুন কি পরিস্থিতি, ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ঢোকার অভিযোগ রয়েছে ইডির বিরুদ্ধে, সেই ভিত্তিতে মামলা রুজু হয়ে গেল শাহজাহানের পরিবারের তরফে। সেই শাহজাহান যাকে এখনো বেপাত্তা, আর সরবেরিয়াতে সেই শাহজাহানের অনুগামীরা যাদের মাথা ফাটালো তাদের বিরুদ্ধে এফআইআর হলো। ইডির অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শাহজাহানের পরিবার যে অভিযোগ করেছে তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ওয়ারেন্ট ছাড়া তালা ভেঙে ঢোকার অভিযোগ ইডির বিরুদ্ধে। যারা মার খেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই ইডির অফিসারদের বিরুদ্ধেই এবারে ওয়ারেন্ট জারি হলো, তাদের বিরুদ্ধেই মামলা জারি হয়েছে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছে। অরিত্র, এ তো একেবারে উলট পুরাণ। দেখো, একদমই তাই। গতকালকে যে ঘটনা সন্দেশখালীতে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিক যাদের উপর মারধর করা হলো তাদের বিরুদ্ধেই এফআইআর করলো পুলিশ। ঘটনাটা ঠিক কি হয়েছে দেখো, যেটা জানতে পারা যাচ্ছে বসিরহাট জেলা পুলিশ সূত্রে, যে শাহজাহান শেখের পরিবারের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে যে ইডি আধিকারিকরা কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া এসেছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়, এবং সেই অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু পুলিশের তরফ থেকে ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে শাহজাহান শেখের পরিবারের যে বক্তব্য, সেই বক্তব্যকে হাতিয়ার করেই পুলিশের তরফ থেকে এই মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আরও দুটি মামলা পুলিশের তরফ থেকে রুজু করা হয়েছে, একটি স্বতঃপ্রণোদিত মামলা এবং আরেকটি ইডি যে অভিযোগ জানিয়েছে শাহজাহানের বিরুদ্ধে সেই ঘটনার মামলা। তবে এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে জেলা পুলিশের ভূমিকা নিয়ে, এবং যে সমস্ত সরকারি কর্মীরা মার খেলেন তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলো পুলিশ, যা কিন্তু অত্যন্ত আশ্চর্য একটি ঘটনা বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কোয়েল, বেশ অরিত্র, একটু সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আপডেট। সরবেরিয়াতে যাদের মাথা ফাটলো তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের। কে এফআইআর দায়ের করছে না? শাহজাহানের পরিবার। তারা অভিযোগ করেছেন যে ওয়ারেন্ট ছাড়া তালা ভেঙে ইডির আধিকারিকরা ঢোকার চেষ্টা করে, সেই মর্মে তারা অভিযোগ দায়ের করেন এবং সেই মর্মে মামলা রুজু হয়েছে। অথচ সেই ইডি অফিসারেরা তারা মার খেয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে তাদের। তাদের বিরুদ্ধেই যারা আক্রান্ত তাদের বিরুদ্ধেই মামলা। আর সেই শাহজাহান শেখ, সে কিন্তু 24 ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ফেরার, তার কোনো ট্রেস এখনো পুলিশ পায়নি। কিন্তু যারা আক্রান্ত তাদের বিরুদ্ধেই মামলা হয়ে গেল। অরিত্র, একটা বিষয় আরেকটু ক্লিয়ার করে জানার চেষ্টা করব। ইডির অফিসারদের বিরুদ্ধেই এবারে এফআইআর, যাদের মাথা ফাটলো তাদের বিরুদ্ধেই এফআইআর। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, যারা সেদিন গতকাল যে ইডি অফিসারেরা সেখানে আক্রান্ত হলেন, এবারে তাদের বিরুদ্ধেই এফআইআর হয়ে গেল। শাহজাহানের পরিবার অভিযোগ করছে যে ওয়ারেন্ট ছাড়া তালা ভেঙে ঢোকা হয়েছে। ইডির বিরুদ্ধে মার খেয়ে হাসপাতালে অফিসারেরা রয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা। কি মনে হচ্ছে আপনার? আর পুলিশ এখনো শাহজাহানের ট্রেস পায়নি, 24 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন, প্রথমত অপরাধীরা তো এগুলো করবেই, ঠিক আছে, কিন্তু একটু পুরনো ইতিহাসে বলি, ওই কি ছিল, ভাদুই শেখ না লালন শেখ, মনে আছে আপনার? সেখানে ওই লালন শেখের ওয়াইফকে দিয়ে একটা কমপ্লেন করানো হয়েছিল এমন সিবিআই অফিসারদের, যাদের সঙ্গে ওই লালন শেখের ওই কেসের কোনো সম্বন্ধই ছিল না। এবং পরে সেটা দেখা গেল যে পুলিশ এবং দু একজন আইনজীবী তারা ওই মহিলাকে দিয়ে ওইরকম একটা কমপ্লেন করিয়েছিল। তো এটা তো একটা বিরাট চক্র কাজ করছে, এটা তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। শাহজাহান একমাত্র নয়, ওখানে বাবর, অরঙ্গজেব থেকে শুরু করে অনেক, এবং তাদের বুদ্ধি দেওয়ার জন্য প্রশাসনের সর্বোচ্চ মাথাগুলো রয়েছে। তাতে কোনো আইনজীবীকে দিয়ে এটা করিয়েছে, ইটস নাথিং নিউ, সে তো আদালতে বোঝা যাবে। কিন্তু শাহজাহানকে যে পাওয়া যাবে না সেটা তো খুব স্বাভাবিক। পুলিশের যে কি তাদের রোল রয়েছে সেটা বোঝা যাচ্ছে। যতটুকু জানি, ইডি প্রপার মেল করে জানিয়েছে রাজ্য পুলিশ এবং জেলা পুলিশের সর্বোচ্চ কর্তাদের। আমাদের তো এটাই সন্দেহ, পুলিশ অ্যাকশন তো নেয়নি, বরং ওই খবর পেয়ে আগে থেকে জানিয়ে রেখেছিল শাহজাহান শেখকে, সেটাও সন্দেহ। সেটাও এখন আদালতের বিচার্য বিষয় হবে। মানে আপনি বলছেন উল্টোটা হতে পারে? অ্যাবসলিউটলি আমার তাই মনে হচ্ছে ঘটনা পরম্পরা দেখে, এবং আদালতও তাই মনে করছেন। দেখা যাক এখন কোথায় যায়, কোথাকার জল কোথায় গড়ায়। ধন্যবাদ দীপাঞ্জন, আমাদের সঙ্গে কথা বলার জন্য।